তো বাবুরে ভাই কি বলবো, আমাদের জীবনে না এমন একটা মুহূর্ত আছে যেখানে তুমি নিজেই বুঝে উঠতে পারো না যে তুমি অতিথি নাকি তুমি কোনো ডাকা। ভাই বিনা নিমন্ত্রণে আমি একবার ঢুকেছিলাম একটা বিয়ে বাড়িতে, পুরো কনফিডেন্ট, ঢুকেই মনে হচ্ছিল যে বাড়িটা চেনা চেনা লাগছে। আসলে চেনা লাগছিল কারণ সব বিয়ে বাড়ি একরকম, গেটের সামনেই বড় বড় অক্ষরে লেখা ওয়েলকাম। আমি ভাবলাম বাবুরে আমাকেই তো ডাকছে। ভাই সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকতেই একটা আন্টি আমার দিকে এমন করে তাকালো যেন বলছে তুই কেরা। আমি ওই আন্টিটাকে দেখে স্মার্টলি ভাবে নিজের মাথাটাকে নাড়ালাম, যেন বলছি কি গো ভালো আছো। আন্টিটা আমাকে দেখে ভাবছে হয়তো ছেলেটা বরপক্ষের কেউ, আর আমি ভাবলাম হ্যাঁ আমিও তো তাই ভাবছি। ভাই তারপরে দাঁড়ালাম খাবার লাইনে, আর ওই খাবার লাইনে দাঁড়িয়ে আমার আত্মবিশ্বাস এমন, ভাই আইপিএল এর ব্যাটসম্যানদের এত কনফিডেন্ট হয় না। পোলাও নিচ্ছি, মাংস নিচ্ছি, আর মনে মনে ভাবছি নিমন্ত্রণ পাইনি বলে এত খেতে পারছি, যদি নিমন্ত্রণ দিত আর যদি অরিজিনাল বিয়ে বাড়িতে যেতাম তাহলে কিন্তু এত খেতে পারতাম না। কারণ সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে তেমন খাওয়া যায় না। ঠিক তখনই একটা কাকু এসে আমাকে বলছে বাবু তুমি বরকে চেনো। আমি তখন বললাম যে না কাকু চিনি না, কিন্তু বিশ্বাস করি। কাকু আমার এরকম উত্তর শুনে একটু সন্দেহ করলো, আর ঠিক তখনই আমি একটা ইমোশনাল কার্ড খেললাম। আরে কাকু বর তো আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। কাকু তখন হয়তো ভাবছে যে ও আচ্ছা তাহলে পুরনো বন্ধু হবে, তাই হয়তো মজা করছে। আর অন্যদিকে আমি ভাবছি যে যদি আজকে অস্কার দেওয়া হতো তাহলে আমি জিতে যেতাম। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কখন আসে জানো? যখন ফটোগ্রাফার এসে বলে যে সবাই একসাথে দাঁড়ান। আর বিশ্বাস করো আমি ওই গ্রুপ ফটোতে এমন ভাবে ঢুকে গেলাম যেন আমি না থাকলেই বিয়েটা অসম্পূর্ণ। আর পরে এই ছবিটা দেখে বর বলবে যে কে লোকটা, আর অন্য কেউ বলবে হয়তো খুব কাছের কেউ। এই বিয়েতে আমি একমাত্র লোক যাকে কেউ চেনে না, তাও আবার সবাই তাকাচ্ছে। মানে ভাই আমি ভাইরাল না হয়েও ভাইরাল। ভাই একটা আন্টি আমার দিকে এমন করে তাকাচ্ছে যেন আমি বরের হার গিলে ফেলেছি, আর একটা চাচি তো ফিস ফিস করে বলছে আরে এটা কি বরপক্ষের, এটা কি পুলিশের লোক। আমি না তখন একটা জিনিসই ভাবছিলাম, ভাই আমার চেহারাটা কি এতটাই সন্দেহজনক? আর বরের সাথে ফটো তোলার সময় সে এক কাণ্ড ভাই, বর আমার দিকে তাকাচ্ছে, আমি বরের দিকে তাকাচ্ছি, সে ভাবছে এটাকে আর আমি ভাবছি আমিও সেটাই জানতে চাই। ভাই শেষে যখন বের হচ্ছি পেছন থেকে কাকা আবার ডাকলো এই তুমি শোনো। আমি বললাম হ্যাঁ কাকা বলুন। কাকা বলছে মিষ্টি নেবে। ভাই এটাই লাইফ, যে বিনা নিমন্ত্রণে বিয়েতে ঢুকেছিল সেই আবার মিষ্টির প্যাকেট নিয়ে বেরোচ্ছে। তাই শিক্ষা একটাই, বিয়ে বাড়িতে ঢুকতে গেলে নিমন্ত্রণ লাগতে পারে কিন্তু বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় স্টাইল লাগে। তাই ধন্যবাদ সবাইকে, আমি ছিলাম আজকের অফিসিয়াল আনইনভাইটেড গেস্ট। তাই বন্ধুরা বিয়ে বাড়িতে যদি দেখো যে কেউ নিজের প্লেট ধরে একটু বেশি নার্ভাস হচ্ছে তাহলে বুঝে নিও ও আমার জাতেরই লোক। আর হ্যাঁ যদি এই ভিডিওটা দেখে তুমি হাসো তাহলে বুঝে নিও তুমি একদিন এমন বিয়েতে ঢুকবে।